আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইনশাল্লাহ আগামী 9 দিন পর বাংলাদেশের জাতীয় নির্বাচন শুরু হবে। তো নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, ইনশাল্লাহ, না বললে নয়। আল্লাহ পাক সবাইকে ক্ষমতা দেবে, বেশার কম। যারা নির্বাচিত হয় তাদের হাতে ক্ষমতা থাকে 5 বছর। কেউ ক্ষমতার অপব্যবহার করে, কেউ ক্ষমতার সদ্ব্যবহার করে। তারা যারা ক্ষমতার অপব্যবহার করে, কেন অপব্যবহার করে? অপব্যবহার তাদেরকে করতে বাধ্য করে। এরা কারা বাধ্য করে? জনগণ বাধ্য করে। ক্ষমতা যারা নির্বাচিত তাদেরকেও ক্ষমতা দেয় আল্লাহ পাক, যারা নির্বাচিত করে তাদেরকেও ক্ষমতা দেয় না আল্লাহ পাক। অর্থাৎ প্রত্যেক ভোটারের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে রেখেছে। তাদের ক্ষমতা হচ্ছে একদিন, তাদের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। আপনি যদি নির্বাচনের দিন ক্ষমতার অপব্যবহার করেন, যাকে তাকে ভোট দেন দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে, যাদেরকে ক্ষমতা বসাবেন তারা যদি হারামখোর হয়, দুর্নীতি, চাঁদাবাজি, বাটপার হয়, তারা ক্ষমতার অপব্যবহার করবে, এটাই স্বাভাবিক। দোষ কাদের? দোষ কার? পাবলিকের। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এটা হচ্ছে ফেরকাবাজি, নাফরমানিয়া ফতুয়া, এটা মুনাফিকি ফতুয়া। এটা ভোট আপনার কাছে, আপনার আমানত, এটা আপনার কাছে গচ্ছিত আমানত ভোট। আপনি যদি আমানতের খেয়ানত করেন একদিন, তো যাদেরকে নির্বাচিত করবেন তারা 5 বছর আমানতের খেয়ানত করবে। আপনি 500 টাকা, 1000 টাকার জন্য আপনার ইমান আমানত বিক্রি করে ফেলবেন। তো যাদেরকে আপনার মতো লক্ষ কোটি মানুষের, 1 কোটি মানুষের পিছনে 500 টাকা করে খরচ করলে কত কোটি টাকা হয়? তো সে টাকা যে যারা খরচ করবে, যারা নির্বাচিত হবে, তারা কি তাদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে করবে নাকি? টাকাটা কোথা থেকে কালেকশন করবে? বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে, এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা জড়িত তাদের কাছ থেকে টাকাগুলো কালেকশন করবে, নিবে। পরবর্তীতে ক্ষমতা আসার পরে তাদেরকে সিন্ডিকেট করার লাইসেন্স দিয়ে দিবে, সুযোগ করে দিবে, বাস। এটাই হলো প্রকৃত সত্য। সাধারণ মানুষ সবাই এটা জানে না। আপনি একদিন 500 টাকা, 1000 টাকা জন্য ইমান আমানত বিক্রি করে দিলেন, আর ওরা মাত্র সিন্ডিকেট করে মাত্র 3 থেকে 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ আলু নিয়ে আমি একটা হিসাব দিয়েছিলাম, কত হাজার কোটি টাকা নিয়ে যেতে পারে জনগণ থেকে। একেবারে সহজ। কারো মাথা বাড়ি দেওয়ার প্রয়োজন না, চাঁদাবাজিরও করার প্রয়োজন না, শুধু সিন্ডিকেট করবে। আলু পেঁয়াজ নিয়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আলু আর পেঁয়াজ, এই দুটো নিয়ে সিন্ডিকেট করলে 1 সপ্তাহের মধ্যে, 10 দিন, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যেতে পারে পাবলিকের কাছ থেকে। তো আমার মূল কথা হলো, ভোট তো আপনি দিবেন, আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি অবশ্যই মুসলমান, যে কোনো মুসলমানকে সিলেক্ট করবেন, সে যে দলের হোক না কেন। সে বিএনপির হোক, আওয়ামী লীগ হোক, জামাতের হোক। আমি বলতেছি না জামাতকে ভোট দেন, বিএনপি কে, সবাই কেউ ফেরেস্তা নয়, কেউ আবার সবাই আবার খারাপও নয়। কোন দল খারাপ নয়, দলের অনুসারী যারা দলের নাম বিক্রি করে, যারা দুর্নীতি, ছাদাবাজি, সিন্ডিকেট করে, তারাই খারাপ। আপনি যাকে ভোট দিবেন, আপনার আসনে যারা প্রার্থী হয়েছে, যারা প্রার্থী হয়েছে, তাদের মধ্যে যে মুসলমান, যে আমানতদার, যার পূর্বের কামাই ইনকাম, হালাল ইনকামের রাস্তা আছে, ব্যবস্থা আছে, হালাল ইনকামের ব্যবস্থা আছে, যার ছোটবেলা থেকে যার গুড উইল আছে, মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিতি আছে, যে মুসলমান, তাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যে মুসলমান, তাকে আপনি ভোট দেবেন। এবার আসুন, মুসলমান কাকে বলে? এক কথা আমি বলি, মুসলমান কাকে বলে? যে তাওহীদ এবং রিসালাতের উপর পরিপূর্ণভাবে ঈমান এনেছে এবং যাবতীয় হারামকে সেরূপ হারাম মনে করে, যেরূপ হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামের আদম সন্তানগুলো, শুকর এবং কুকুরগ্রস্তকে, তাকে বলা হয় মুসলমান। এবার চিন্তা করুন, আপনি কি মুসলমান? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ওই অপর মুসলমানকে নির্বাচিত করবেন। আর আপনি যদি মুসলমান না হয়, মুনাফিক নাস্তিক হয়ে থাকেন, ইহুদি কাফের হয়ে থাকেন, তাহলে আপনিও মুনাফিক নাস্তিক, ইহুদি কাফের, হারামখোর, বাটপার, দুর্নীতি, চাঁদাবাজকে সিলেক্ট করবেন, নির্বাচিত করবেন, এটাই স্বাভাবিক। এবার নিজে সিদ্ধান্ত নিন, আপনি কি মুসলমান নাকি গায়রে মুসলমান। যে যেমন, সে ওই ওই হুবহু সেই রকম লোককে পছন্দ করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যাকে অনুসরণ করবে, তার হাসর তার সাথে হবে।
যা চিন্তা ভাবনা নীতি আদর্শ মানে ভালো হোক খারাপ হোক, যেমন সে তার চিন্তা ভাবনার সাথে যা চিন্তা ভাবনা মিলে, যা নীতি আদর্শ মিলে, হয়তো ন্যায় নীতি হতে পারে, দুর্নীতিও হতে পারে, তাকে সে পছন্দ করে। এটাই সব, এটাই সৃষ্টিগত ভাবে একটা ফিতরত মানুষের এটা, যে যেমন সে তার মতো লোককে পছন্দ করে। তো আপনি যেমন আপনি আপনার মতো লোককে পছন্দ করবেন, নির্বাচিত করবেন, ভোট দিবেন, এটাই স্বাভাবিক। এবার আপনি কেমন, আপনি কি ভালো নাকি খারাপ, আপনি কি হারামখোর, বাটপার, দুর্নীতিবাজ, সিন্ডিকেটকারী, নাকি ভালো মানুষ? আপনি কি চান বাংলাদেশ থেকে দুর্নীতি ছাড়া, সিন্ডিকেট, চুরি, ডাকাতি, হত্যা, দোষ এগুলো বন্ধ হোক? আপনি চান নাকি চান না? আপনি যদি এইসব যে কোনো না কোনো হারাম কাজের সাথে জড়িত হন, তাহলে আপনি যে কোনো হারামখোরকে আপনি নির্বাচিত করার চেষ্টা করবেন। এক কথা হলো যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি মুসলমান কিনা সেটা আগে নিজেকে নিজে বিচার করে দেখেন, নিজের ব্যাপারে, যে আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখেন আপনি মুসলমানের কাতারে পড়েন কিনা। কাকে মুসলমান বলা হয়? যে তাওহীদ এবং রিসালাতের উপর ঈমান এনেছে। মুসলমান কেন বলছি? যেহেতু বাংলাদেশের 90% মুসলমান নামধারী আদম সন্তান, এই জন্য আমি মুসলমান কথাটা বলতেছি ভাই। বাংলাদেশে যত চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, যারা ব্যভিচার আছে, সিন্ডিকেট আছে, বেশিরভাগ মুসলমানেরা করতেছে। কারণ বাংলাদেশের 90% মুসলমান নামধারী আদম সন্তান। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা করতেছে না বেশিরভাগ, এরা করতেছে 1% সর্বোচ্চ, বাকি 99% করতেছে মুসলমান নামধারী আদম সন্তান গুলা। তো আমার কথা এখানে সংক্ষিপ্ত আর লম্বা করলাম না, ইনশাল্লাহ কথাগুলা মনোযোগ দিয়ে বুঝবেন, এবং যুক্তিসঙ্গত তো অবশ্যই কথাগুলো আমার। তো নিজেকে মুসলমান দাবি করলে, যদি প্র্যাকটিক্যাল মুসলমান হয়ে থাকেন, এই কথাগুলা শেয়ার করে পুরো দেশে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ। কমপক্ষে তিনজনকে বলবেন, 3জন করে 6জন, 9জন, 9জনে 3জন করে 27 জন, এভাবে ছড়িয়ে যাবে, কোনো ব্যাপার না। সময় আর কম, খুবই কম। তো আপনার আমানত আপনি রক্ষা করুন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।